এবার আমরা শিখব আনঅর্ডার্ড লিস্ট। আনঅর্ডার্ড লিস্ট খুবই সহজ, এখানে কোনো এ বি সি 1 2 3 কোনো কিছু নাই, কোনো রোমান অক্ষরে কিছু লেখা নাই, তাই না? তো এখানে জাস্ট ডিস্ক এলিমেন্ট আছে, আপনি এখানে অন্য কিছু চেঞ্জ করতে পারেন, জাস্ট ডট দেওয়া আছে আপাতত। তো আমরা এই লিস্টটা তৈরি করার জন্য ব্যবহার করেছি একটা ছোট্ট HTML স্নিপেট ইউএল এর মধ্যে এলআই। আপনি এখানেও নেস্টেড করতে পারেন, যেহেতু নেস্টেড আমরা আগের লেকচারেই শিখে ফেলেছি, তো এটা আপনাদের টাস্ক থাকবে যে আপনারা এই লিস্টের মধ্যেও নেস্টেড এলিমেন্ট করে সেখানেও স্টাইল করবেন। তো আমি খুব সিম্পল কাজ করতে যাচ্ছি, এখানে আমার যে ইউএলটা রয়েছে সেই ইউএলের আমি কিছু স্টাইল প্রোভাইড করতে চাচ্ছি। সো এখানে আমার ইউএলটা নিলাম, এখানে আমি লিস্ট স্টাইল টাইপ বলতে চাচ্ছি। এখানে দেখেন অনেক কিছু আছে, সার্কেল আছে। তো লিস্ট স্টাইল টাইপ সার্কেল দিলে কি হবে, এখানে দেখেন ডটের বদলে একটা সার্কেল চলে আসলো। হ্যাঁ, তারপরে আর কি দেওয়া যেতে পারে, আর ডিস্ক দেওয়া যেতে পারে, ডিস্ক দিলে এটাই আসবে, এটাই ডিস্ক। আর কি আছে আনঅর্ডারের ক্ষেত্রে, ডেসিমাল লিডিং জিরো, এটা আসলে এর জন্য না, তারপরেও এটা পারফেক্টলি কাজ করছে, নো প্রবলেম অ্যাট অল। আপনি এখান থেকে যে কোনো টাইপই বলতে পারেন। জর্জিয়ান, এটা বললে কি আসবে, এরকমভাবে আসবে। সো এরকম আপনাকে প্লে করতে হবে, বিভিন্ন জিনিসপত্র নিয়ে আপনাকে প্লে করতে হবে। তো স্কোয়ার দিলে এরকম স্কোয়ার আসবে, বাট আই এম গোয়িং উইথ দিস ডিস্ক। আচ্ছা, আমি যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে, না আমার কিচ্ছু দরকার নেই, আমার কোনো স্টাইল দরকার নেই। আমি একটু মার্জিনও চাচ্ছি, মার্জিন টপ 20 পিক্সেল, আমি 20 পিক্সেলের একটা মার্জিন চাচ্ছি ওপর থেকে। এবার আমি আইটেমগুলোকে আসলে পাশাপাশি নিতে যাচ্ছি, পাশাপাশি একদম মেনু আইটেম আকারে নিয়ে যেতে চাচ্ছি। তাহলে সেটা আমি কিভাবে করতে পারি, এটা করার জন্য আমি এলআই এর সাহায্য নিব। এলআই এর ক্ষেত্রে আমি যে বলবো ডিসপ্লে ইনলাইন ব্লক। ডিসপ্লে ইনলাইন ব্লক করলে কি হবে আপনারা জানেন, কিন্তু সব পাশাপাশি চলে আসবে, তাই না? দেখেন ইনলাইন ব্লক করার সাথে সাথে সব কিছু পাশাপাশি চলে এসছে, ভেরি গুড। এখন ডিসপ্লে ইনলাইন ব্লক তো করলাম, এবার কি করব, এবার আমি প্রত্যেকটার সাথে একটু মার্জিন রাইট যুক্ত করতে যাচ্ছি, যেন প্রত্যেকে রাইটে একটু মার্জিন দেয়। ফর এক্সাম্পল 10 পিক্সেল করে মার্জিন রাইট দেবে, দেখেন প্রত্যেকটা আইটেম একটু একটু করে সরে গেল। এবার আমি চাচ্ছি যে প্রত্যেকটা একটু প্যাডিং যুক্ত হোক। প্যাডিং হবে হচ্ছে 10 পিক্সেল ওপরে নিচে এবং 20 পিক্সেল লেফট রাইটে। কিছু বোঝা যাচ্ছে? এখনও কিছু বোঝা যাচ্ছে না, কারণ আমরা কোনো বর্ডার দেইনি। সো আমরা একটা বর্ডার দিয়ে দিই, তাহলে আরও ভালোভাবে বোঝা যাবে। 1 পিক্সেল সলিড গ্রে, এই কালারের আমার বর্ডার। ওয়াও, গ্রেট। এবার হচ্ছে আমি বর্ডারটার একটা রেডিয়াস দিয়ে দিই, বর্ডার রেডিয়াস 5 পিক্সেল। হ্যাঁ না, দেখেন একটা সুন্দর ডিজাইন হয়ে গেল, মেনু বারের মতো একটা ডিজাইন হয়ে গেল। তো এইরকম ডিজাইন আপনারা নিজেরা প্র্যাকটিস করে দেখেন যে কী কী করা যেতে পারে। এখন HTML CSS মানে হচ্ছে আপনাকে প্রচুর প্র্যাকটিস করতে হবে, নিজের ক্রিয়েটিভিটি কাজে লাগাতে হবে এবং চিন্তা শক্তি কাজে লাগিয়ে আপনি কী কী বানাতে পারেন, কী কী কল্পনা করছেন, কী কী বানাতে পারেন সেটাই বানাতে হবে। একটা বিভিন্ন ওয়েবসাইট দেখতে হবে, ও আচ্ছা এটা বানাইছে, আমি ট্রাই করে দেখি তো। আর এর জন্য এই একটা যে কোনো একটা কিছু বানানোর জন্য আসলে আপনার খুব বেশি HTML CSS জানতে হবে না, জাস্ট নিজের মাথা কাটিয়ে ট্রাই করতে থাকতে হবে, তাহলেই আপনি নিজের মন মতো যা খুশি তাই বানাতে পারবেন। এবার আপনি চাইলে এর উপরে কিন্তু হোভার স্টারও যুক্ত করতে পারেন। আমি একটু হোভার স্টার যুক্ত করি, এলআই হোভার। ওকে, এলআই হোভার। আচ্ছা, কি করব, কার্সর চেঞ্জ করে দিই, কার্সর পয়েন্টার করে দিই এবং কালার অরেঞ্জ করে দেই। ওকে, দেখেন সুন্দরভাবে চেঞ্জ হচ্ছে। এবং আমি যদি চাই বর্ডার কালারও চেঞ্জ করে দিতে, বর্ডার কালার অরেঞ্জ, সেম কালার করে দিই। ওয়াও, পারফেক্ট। আচ্ছা, এলআই এন্ড চাইল্ড, চাইল্ড অড এইভাবে কাজে লাগবে কিনা আমি শিওর নয়, ভুলে গেছি। ব্যাকগ্রাউন্ড কালার গ্রে, ইয়েস ইট ইজ ওয়ার্কিং। অডের বদলে ইভেন। এন চাইল্ড শুরু ক্লাস আমরা দেখেছিলাম কিন্তু তার ব্যবহার করিনি। এন চাইল্ড মানে হচ্ছে প্রথম চাইল্ড, তারপরে আপনি এখানে বলে দিতে পারেন যে কত নাম্বার চাইল্ডে কত হবে, ঠিক আছে? 2 নাম্বার চাইল্ডে কী হবে, 10 নাম্বার চাইল্ডে কী হবে, 100 নাম্বার চাইল্ডে কী হবে। বাট আমি এখানে বলছি ইভেন যতগুলো চাইল্ড আছে ততগুলো চাইল্ড, অর যতগুলো চাইল্ড আছে ততগুলো চাইল্ড, ঠিক আছে? সো আমি বললাম ইভেন চাইল্ডের ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড কালার হবে নট গ্রে, গ্রে খুবই কালার, ইএফ, এই কালারটা খুবই হালকা, এটা বোঝা যাচ্ছে না, অনেকের মনিটরে বোঝা যাবে না। সো ডি কালারটা ব্যবহার করা যেতে পারে। আর এখানে আমি কয়েকটা আইটেম আরও একটু বৃদ্ধি করে দিতে পারি, 4 5 6। এবার দেখি তো, ওয়াও পারফেক্ট, 6 আইটেমটা বাইরে বের হয়ে গেছে, ওটা দরকার নেই আমাদের। 5 নাম্বার আইটেম, 5টা আইটেম থাকলেই হবে। সো
গ্রেট। সো আপনি আপনার মন মতো এবার প্লে করেন লিস্ট এলিমেন্টগুলো নিয়ে। আমাদের আরেকটা লিস্ট এলিমেন্ট বাকি আছে যেটা আমরা দেখব ইন দ্য নেক্সট লেকচার, লাস্ট লেকচার বলতে যাচ্ছিলাম।